দর্শক, আমাদের দেশে খবরের খুবই দুর্যোগ চলছে। কারণ আমাদের দেশের সাংবাদিকরা খবর খুঁজে পায় না। এই জন্য তারা দেখবেন, আমার দর্শক, আমাদের দেশে খবরের খুবই দুর্যোগ চলছে। আমাদের দেশের সাংবাদিকরা খবর খুঁজে পায় না। এই খবর খুঁজে না পাওয়ার কারণে তারা এমন কিছু সংবাদ রিপোর্ট করে, সংবাদ পরিবেশন করে, যা দেখলে পরে আপনার গায়ে আগুন ধরে যাবে যদি আপনি চিন্তা করেন। দেখেন, একটি সংবাদ আসছে যে একজন পুলিশ এক আসামিকে ধরছে, আর সে আসামি এক মহিলা কনস্টেবলের দিকে তাকিয়ে আছে। এটা নিয়ে আমাদের জাতীয় প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রিক মিডিয়া সবগুলোতে রিপোর্ট যে আসামি এই কনস্টেবল ক্রাশ খেয়েছে। কত বড় ভয়ঙ্কর ব্যাপার! ব্যাপারটা কি তাই? এটা একটি সাজানো, এটি একটি রিল তৈরি করার জন্য তারা এটা তৈরি করছিল। সেটাকে আমাদের দেশের সাংবাদিকরা এটাকে সংবাদ বলে চালিয়ে দিয়ে পরে আবার তাকে খুঁজে বের করছে। তাহলে চিন্তা করেন দর্শক, যে আমাদের সাংবাদিকদের কি পরিমাণ সংবাদের অভাব পড়ছে। সংবাদের অভাব পড়বে না কেন? আমাদের দেশের হাতে গোনা কিছু সাংবাদিক বাদ দিতে পারে, বেশিরভাগ সাংবাদিকরা থানায় এদের প্রেস ক্লাব আছে। এই প্রেস ক্লাবগুলোতে এরা নির্বাচন করে। এদেশে এমনও একটা অবস্থা দাঁড়িয়েছে যে এদেশে অন্যায়কারী লোকের থেকে সাংবাদিক বেশি। তারপরও এই জন্য এরা নাকি অন্যায় খুঁজে পায় না, অপরাধ খুঁজে পায় না। আমি আবারও বলছি যে এদেশে এদেশে অপরাধীদের থেকে সাংবাদিকের সংবাদ, এদেশে অপরাধীদের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। এই কারণেই নাকি এরা অপরাধী খুঁজে পায় না। পাবে কি করে? এই যে ছোট ছোট প্রেস ক্লাবগুলো তারা করে রেখেছে, এগুলোতে মূলত চাঁদাবাজি, টেন্ডার, মানে চাঁদাবাজি কোথায় থেকে টাকা উঠানো যায়, এই যে তারা টাকা উঠায় সেখান থেকে কিভাবে সাহায্য, মানে বকরা নেওয়া যায়, টাকা ভাগ নেওয়া যায়, এই সাংবাদিকগুলো এই করে। কারণ ইলিয়াস হোসাইন একটি সাংবাদিকদেরকে নিয়ে, মেন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সেখানে রিপোর্ট করেছিল, দেখিয়েছিল যে সাংবাদিকরা কিভাবে এদেশের সবকিছু চাঁদাবাজিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে কাজ করে। আরেকটি রিপোর্ট বলি, করাপশন মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেল থেকে, সেখানে সাংবাদিকদের চরিত্র দেখিয়েছিল যে কিভাবে এই সাংবাদিকরা চাঁদাবাজি করে। আপনারা আরেকটি কথা বলি যে খুব পরিচিত মুখ মাসুদ কামাল নামে একজন ভদ্রলোক সাংবাদিক, তিনি কি বলছেন? তিনিও ঠিক এই একই কথা বলছেন যে সাংবাদিকরা যত রকমের অন্যায় কাজের সঙ্গে এরা জড়িত, কারণ সাংবাদিকরা বেতন পায় না। এটা যদি মেন মিডিয়ার সাংবাদিকরা যদি এই কাজের সঙ্গে করে, আর তাহলে পারে এলাকা ভিত্তিক সাংবাদিক যারা আছে তারা কি করবে? তারা এই কাজটি করে, তারা এই এলাকার পুলিশ ম্যানেজ করে, এলাকার গুন্ডা পান্ডা ম্যানেজ করে ওদের সঙ্গে মিলেমিশে এই সাংবাদিকের গোষ্ঠী চাঁদাবাজি করে। আপনি যান, যে কোনো জায়গায় যাবেন, এখানে চাঁদাবাজির সঙ্গে এই সাংবাদিকরা জড়িত আছে। এই জন্য সাংবাদিকরা সংবাদ পায় না। এরা সংবাদ পায় পরিমণিকে নিয়ে। এরা সংবাদ রিপোর্ট করে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার নারী কনস্টেবলের দিকে তাকিয়েছে, ক্রাশ খাইছে, এটাকে নিয়ে তারা সংবাদ পরিবেশন করে। কারণ এরা তো সংবাদ পাবে কই? এরা তো নিজেরাই চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই সাংবাদিকরা, বেশিরভাগ এলাকা ভিত্তিক সাংবাদিকরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই জড়িতর কারণে এরা সংবাদ পায় না। এই জন্যই এরা এইসব আজে বাজে রিপোর্টগুলো করে। যেহেতু তার উপরের লোকেরা সংবাদ এভাবে হলো বড় গোষ্ঠীর কাছ থেকে, বড় গ্রুপের কাছ থেকে ধান্দা করে, সেটা দেখে এই ছোট নিচে পর্যায়ের লেভেলের সাংবাদিকরা শিখে ফেলাইছে তারা তো আর বড় গ্রুপের কাছে যাইতে পারে না। তখন তারা কি করে, ফুটপথ, এই টেম্পু স্ট্যান্ড, এইসবগুলোতে থেকে তারা ওই চাঁদাবাজে তার সঙ্গে মিলেমিশে এরা চাঁদাবাজি করে। আপনি যান এলাকা ভিত্তিক
সব জায়গায় এই সাংবাদিকদের নাম করে সাংবাদিকরা মিলেমিশে চাঁদাবাজি করতেছে। পারবে না, কারণ এদেশের সাংবাদিকরা সাংবাদিক না। আর একটা কথা বলি, আপনারা দেখবেন উজান টিভি নামে একজন ভদ্রলোক, সে একটা রিপোর্ট করেছে ইউটিউব থেকে। সেখানে সে বলেছে, ভয়ঙ্কর কথা বলেছে। আমি আপনাদেরকে দেখে আসতে বলবো, উজান টিভিটা দেখে আসবেন, যে সেখানে সে কি সুন্দর করে দেখিয়েছে যে এদেশে নাকি শুক্রাণীর মতো ওই যে একটা ফোঁটা শুক্রাণু দিয়ে লক্ষ যেটা বেঁচে থাকে সেটা নাকি সাংবাদিক হয়। যাই হোক, আমি ওই কথা বলতে চাই না। এই সাংবাদিকরা নাকি এদেশের দর্পণ, আয়না, কিন্তু এরা আয়না ঠিকই, সে আয়নায় ওরা নিজেদের মুখ দেখে না, ওরা প্যাট চালায়, ওরা চাঁদাবাজি করে, ওরা টেন্ডারবাজির সঙ্গে জড়িত, ওরা এমনকি বিভিন্ন হোটেলে যে নারী পতিতা ব্যবসা হয় এর সঙ্গেও এই সাংবাদিক এবং এলাকার পান্ডাদের সঙ্গে এরা মিলেমিশে কাজ করে। দর্শক, যদি আমার এই চ্যানেলের কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আবারও বলি, আমার চ্যানেলটি যদি কথাগুলো ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।